সালাউদ্দিনরা যারা নিজেরা রয়ের দালাল হওয়ার জন্য আত্মগোপনে যায় আর বলে গুম হয়ে গেছে, তারা তো আমাদের দেশের ভালো চায় না, তারা তো আমাদের দেশের জন্য তৈরি হয়নি। যারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করার জন্য দীর্ঘদিন লালন পালন করে যাদেরকে তৈরি করা হচ্ছে, বিএনপি যদি তাদেরকে সামনের সারিতে নিয়ে আসে, আমি সালাউদ্দিনরা আসলে পুরনো ধাঁচের রাজনীতিটা করতে চায়। এই সালাউদ্দিনরা ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি করতে চায়। এই সালাউদ্দিনরা ক্ষমতায় কিভাবে যেতে হবে, মানে বাই হুক অর বাই ক্রুক ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় ধরে রাখতে হবে, সেই চেষ্টা করছেন। আসুন, এই সালাউদ্দিনরা স্বৈরতন্ত্রকে আবার পুনর্বাসন করতে চায়। সালাউদ্দিনরা আবার বৈদেশিক দালাল হিসাবে বিদেশের দাদাগিরিকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় বলেই এখন আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সালাউদ্দিনদের বিষয়টা একটু বেশি প্রচার হচ্ছে। তো এইগুলো বেশি বেশি প্রচার হওয়া উচিত এবং মানুষের বোঝা উচিত যে জুলাই কি জিনিস, জুলাইয়ে আমরা কি হারিয়েছি, আর জুলাইয়ের প্রাপ্তিটা আমাদের কি ছিল, কি প্রাপ্তি হওয়া উচিত ছিল। এবং সত্যিকার অর্থে কি আমি সালাউদ্দিন সাহেব নামে যে আজকে বিএনপির একজন নেতা, ওনাকে নিয়ে টকশো হচ্ছে, কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে আমি খুব একটা আগ্রহী না। আমি ওনাকে বিএনপির একজন নেতা হিসাবে, বা বিএনপির অনেক নেতাই এরকম উল্টা পাল্টা মানে আচরণ করছেন, দেশের স্বার্থ রেখে বিদেশি স্বার্থ উদ্ধারের জন্য কথা বলছেন এবং দেশের বিরুদ্ধে মতামত দিচ্ছেন, সংবিধানের বিরুদ্ধে দিচ্ছেন, রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে দিচ্ছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সময় তারা অংশগ্রহণ করেনি। তো যেই বিএনপির উপরে অনেক আশা ভরসা ছিল, যে আমি দেখেন আমরা কিন্তু আওয়ামী লীগ থাকতেও বলেছিলাম যে আওয়ামী লীগের ধ্বংস মানে, আওয়ামী লীগের ক্ষতি মানে দেশেরও ক্ষতি। আওয়ামী লীগ যদি সুস্থ রাজনীতি করতো দেশের জন্য ভালো হতো। আওয়ামী লীগের যে এই হাজার হাজার নেতা কর্মী সবাই তো অসৎ না, তাদেরকে ফেলে রেখে এতিমের মতো নেতা নেত্রী সব একেবারে এমপি যতজন আছে, মন্ত্রী আছেন এবং ক্ষতি সব পালিয়ে গেলেন রেখে। তো আমি ফেসবুকে দেখছিলাম একজন নেতা আরেকজন নেতা বলেছেন আওয়ামী লীগ সবসময় এরকম পালিয়ে যায়, ৭১-এ পালিয়ে গেছেন, এখন পালিয়ে গেছেন, আবার আসলে হয়তো আবার পালিয়ে যাবেন। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নেবে। তাহলে এই সালাউদ্দিনকে নিয়ে যে আমাদের কথা বলতে হচ্ছে, এই যে জুলাইকে নিয়ে আজকে আমাদের কথা বলতে হচ্ছে, আচ্ছা জুলাই হলো আমাদের গর্বের বিষয়। এখানে জুলাই টিকবে কিনা, জুলাই থাকবে কিনা, জুলাই এর কি হবে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। জাতিগতভাবে আমাদের এটা অত্যন্ত দুঃখজনক এবং প্রায় প্রতিটা সেক্টরের দুর্বলতাগুলো রয়ে গেছে, যেটা আমরা পরবর্তী পর্যায়ে নির্বাচনের পরিবেশ কি আছে কিনা সেখানে আমরা আলোচনা করতে পারবো। তো এই সালাউদ্দিনরা, আমি ব্যক্তি সালাউদ্দিন বলছি না, আমি ব্যক্তি নিয়ে কথা বলতে আগ্রহী না, এই সালাউদ্দিনরা আসলে পুরনো ধাঁচের রাজনীতিটা করতে চায়। এই সালাউদ্দিনরা ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি করতে চায়। এই সালাউদ্দিনরা ক্ষমতায় কিভাবে যেতে হবে, মানে বাই হুক অর বাই ক্রুক ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় ধরে রাখতে হবে, সেই চেষ্টা করছেন। এবং অতীত ইতিহাসেও আছে। এই যে হাসিনুর বলেছেন যে বিএনপির যে জন্মদাতা নেতা, ওনার যে ঐতিহ্য, ওনার যে কৃতিত্ব এবং ওনার স্ত্রী আছে খালেদা জিয়া, এটা জাতির বিবেক হিসাবে কাজ করছে। এই উনিও বলেছেন ডক্টর ইউনূসের বিরোধিতা না করে বরঞ্চ তাকে সহযোগিতা করে কাজ করার জন্য। এর চেয়ে বড় কথা আর কি বলতে পারে? ওনার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকেন। বুঝতে পারছেন যে উনি যেভাবে বলছেন বিএনপির একাংশ সেভাবে কাজ করছে না, কারণ তারা এখন নগদ টাকা কালেক্ট করার ব্যাপারে মগ্ন। বর্তমানে যে ক্ষমতাটুকু আছে এটাই তারা এনজয় করছে, বাগনাই দেশে শিয়াল পণ্ডিতের মতো। তো সালাউদ্দিনরা পুরনো বন্দোবস্তে থাকতে চায়, তাহলে তাদের জন্য সুবিধা হয়, এই জন্য তারা এগুলো বলেন এবং আইনি বিষয় বলেন। আইন কি? আইন হলো জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করা। এখন এটা সনদের মধ্য দিয়েও যদি তার স্বপ্ন পূরণ হয়, এবং একটা, আমি তো মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি প্রায় 25 বছর এর অধিক সময় রাজনীতিতে আছি, কিন্তু এই যে রাজনীতি প্রচলিত সেই রাজনীতি আমি করিনি। তো আমার তো মনে হয় রাজনৈতিক চুক্তি সংবিধানের চেয়ে অনেক বড় মূল্যবান। যদি আমি মানি
তাহলে একটা রাজনৈতিক চুক্তি একটা দেশের জন্য অনেক কিছু দিতে পারে। তো ওনারা বলছেন এটা আইনি বিষয় না। অনেক সময় ওনারা বলছেন আবেগের বিষয়। জুলাই একটা আবেগের বিষয়। এটা জুলাইকে অপমান করা, এটা শহীদকে অপমান করা। যার আবেগ নাই সে তো জড় পদার্থ। যার আবেগ নাই সে তো মানুষই না। তাহলে এই সালাউদ্দিনরা যারা নিজেরা রয়ের দালাল হওয়ার জন্য আত্মগোপনে যায় আর বলে গুম হয়ে গেছে, তারা তো আমাদের দেশের ভালো চায় না। তারা তো আমাদের দেশের জন্য তৈরি হয়নি। যারা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করার জন্য দীর্ঘদিন লালন পালন করে যাদেরকে তৈরি করা হচ্ছে, বিএনপি যদি তাদেরকে সামনের সারিতে নিয়ে আসে। আমি 5ই মেতে বলেছিলাম, মে, জুন, জুলাই, আগস্ট, 5ই মেতে বলেছিলাম এরকম টকশোতে যে আওয়ামী লীগের পতন অভিসম্ভাবী, হতেই হবে, হবেই। আমি আজকে বলছি, বিএনপি যদি তার নেতৃত্ব ঠিক না করে, বিএনপি যদি তার ঘর গোছাতে না পারে, বিএনপি যদি তাদের নিজের দলের আজকে যে 2000 থেকে 5000 উপরে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পত্রিকায় দেখলাম, তাদের একটি দলের 5000 মানুষকে যদি শাস্তা করতে হয়, নিয়ম শৃঙ্খলায় আনার জন্য বহিষ্কার করতে হয়, সেই দলে থাকে কি? তো সুতরাং দলের যে মোটিভেশন, যত দলের যে মিশন সেগুলো তো তারা মেনে চলছে না। তো একটা রাজনৈতিক দল যদি ডাকাত দলে পরিণত হয়, ডাকাতের তো কোনো আদর্শ নাই। রাজনৈতিক দলের মিশন ভিশন আছে। তো এগুলো সব তাচ্ছিল্য করে যদি ডাকাত দলে পরিণত করা হয়, তবে কি এই বিএনপি মনে করে যে জনগণ তাদেরকে মূল্যায়ন করবে? আমি শত ভিডিও দেখাতে পারবো যে ব্যক্তি বলছে যে আমি বিএনপি করতাম, আমার পিতা মাতা বংশ বিএনপি করতো, আমি বিএনপি করি এখনো, কিন্তু আমি বিএনপি কে ভোট দেবো না, প্রয়োজনে জামাতকে ভোট দেবো, এরকম ক্লিয়ার বলছে। কতটুকু মানে মানে অস্বস্তি হলে নিজ দলের কর্মী বা নেতারা এরকম কথা বলতে পারে? আমরা এই ধরনের ধ্বংস, এই ধরনের অবক্ষয় আওয়ামী লীগের মধ্যে দেখেছি। এখন বিএনপির একমাত্র উপায় হলো আওয়ামী লীগের ভুল থেকে শিক্ষা নেওয়া। যদি না হয় তাহলে তারা একই পথের পথিক হবে। বাংলাদেশের সবচেয়ে বড় যে সংস্কারটি হয়েছে সেটি হলো মানুষের মধ্যে একটা বোধ তৈরি হয়েছে যে ভারতকে বন্ধু সাজিয়ে এই শত্রুকে দুধ কলা দিয়ে সাপ পোষার মতো হবে। এটা যে বুঝতে পেরেছে, এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? দেশের মানুষ বুঝতে পেরেছে যে এই দেশে আর কখনো কোনো স্বৈরাচারকে সুযোগ দেওয়া যাবে না। এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? আজকে বিএনপির মধ্যে সংস্কার না হলেও মানুষের মধ্যে যে সংস্কার হয়েছে, তাতে করে সালাউদ্দিনরা ভেসে যাবেন। তাদের যে ভাষা, দুদু যে ভাষা বলেছে ছাত্র নেতৃত্বকে নিয়ে, যে ভাষা তারা ব্যবহার করছে, একেবারে আওয়ামী লীগের কিছু পুরনো ভাষা যদি কালেক্ট করা যায়, পাশাপাশি বোঝা যাবে যে তারা একই হচ্ছে। এটা কেন হয়? এটা হয় ক্ষমতার লোভে। এটা কেন হয়? এটা হয় ক্ষমতার অপব্যবহার করতে যারা পারদর্শী। এটা কারা হয়? আজকে এই এই বিএনপি তো এই প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে দিয়েছিলেন ক্ষমতায় থাকার জন্য। ইয়াজউদ্দিনকে দিয়ে অনেক চেষ্টাও করেছিলেন। এই বিএনপির আমলে অনেক ব্যর্থতা আছে আমাদের দেশে। হাওয়া ভবন হয়েছে, মিস্টার 10% এর বদনাম হয়েছে, 21শে আগস্ট হয়েছে, 10 ট্রাক অস্ত্রের বিষয় আছে। তো মানুষ তো সবকিছুই বিবেচনায় নিবে। এবং বর্তমানে যে চাঁদাবাজি হচ্ছে, এবং সবচেয়ে দুঃখজনক হলো দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে এই দেশের নারী শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, দলবদ্ধভাবে ধর্ষণ করা হচ্ছে, এবং দলীয় পরিচয় দিয়ে, এবং তাদের যা ইচ্ছা তাই করছে। এবং তাদের যে এই ক্ষমতার যাদেরকে দিয়ে এই ক্ষমতায় তারা থাকতে চায় বিভিন্ন বাহিনীতে, তারাও তাদেরকে ফেভার করছে, তারাও ছাত্রলীগকে ফেভার করছে, এই দলটিও করছে। তাহলে পুলিশের কেউ তাদেরকে অ্যারেস্ট করতে অনীহা করছে। বলা হচ্ছে যে পটিয়ায় তাকে আনা হলো, তার নামে কোনো কেস নাই, এই জন্য সে ওসি রাখতে পারবে না। আরে ভাই, একটা জনগোষ্ঠী যদি একটা লোককে অপরাধী হিসেবে ধরে আনে, সেখান থেকেই তো কেস হতে পারে, সেখান থেকেই তো অভিযোগ হতে পারে। তো সুতরাং এখন যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো, এক কথায় বলতে গেলে, সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাসন, এটা আমাদের স্লোগান। আরেকটি হলো সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন। এই সালাউদ্দিনরা স্বৈরতন্ত্রকে আবার পুনর্বাসন করতে চায়। সালাউদ্দিনরা আবার বৈদেশিক দালাল হিসাবে বিদেশের দাদাগিরিকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় বলেই
এখন আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সালাউদ্দিনদের বিরুদ্ধে। আমি গত ১.৫ সপ্তাহ আগে জি। একটা পোস্ট দিয়েছি যে আমার যে মানসিক অবস্থা, আমাদের ইভেন আমাদের সেনাবাহিনীর অত্যন্ত যোগ্য মানুষকে পিএনজি করা হচ্ছে। আমার রক্ত গরম হয়ে যায় যখন আমার মনে হয় এই জুলাইয়ের পরে আবার সেনাবাহিনীতে পিএনজি হলো অবাঞ্ছিত ঘোষণা করা রাজনৈতিকভাবে এবং কোনো কারণ না দেখিয়ে। আমাকেও ৫ই জানুয়ারি নির্বাচনের ২ দিন আগে সেনা সেনা ভবন থেকে আমার উপস্থিতিতে অনেক অফিসারের উপস্থিতিতে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আমাকে পিএনজি করে দেওয়া হবে। যিনি বলেছিলেন, আমি আল্লাহর কাছে তাকিয়ে আকাশে দিয়ে মুক্ত আকাশের নিচে অনুষ্ঠান হয়েছিল। আমি আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলাম যে আল্লাহ ক্ষমতা তাদের দিয়েছো, তারা আমাদেরকে পিএনজি করে ফেলতে চায়। আর তোমার তো এমন ক্ষমতা আছে যে কাউকে এই দেশ থেকে পিএনজি করতে পারো, দেশ থেকে অবাঞ্ছিত করে ফেলতে পারো। সে এখন দেশ থেকে অবাঞ্ছিত হয়ে আছে। সো আমি সালাউদ্দিনদেরকে বলতে চাই, সালাউদ্দিন গংদেরকে বলতে চাই, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন, না হলে আপনারা আপনাদের মধ্যে যারা খারাপ লোক আছে এবং আপনাদের কারণে আপনাদের দল হয়তো ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করা হবে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। এই বাংলাদেশের মানুষ পরাধীনতা, স্বৈরতন্ত্র, অত্যাচার, অন্যায় আর কখনোই সহ্য করবে না। সেইভাবে জাগরণ হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে। সুতরাং জনগণ এই যে নতুন নতুন দল হচ্ছে, আমরা একটা জোট করেছি জাতীয় সংস্কার জোট। এখানে স্বতঃস্ফূর্তভাবে লোকজন আসতেছে, ব্যক্তি আসতেছে যে সংস্কার প্রয়োজন, কিন্তু বিএনপি এই রক্ত শুকানোর আগে ৭ দিনের মাথায় বলেছে ৩ মাসের মধ্যে নির্বাচন দেন, তারা ক্ষমতায় চলে যাক, তারা দেশ চালাবে। যে দল চালাতে পারে না তাদের হাতে দেশ নিরাপদ নয়। সবাইকে ধন্যবাদ।